আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে প্রথম টেক নিউজটা হলো Xiaomi Mi Pad 5 আগস্টের 9 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। আর এই প্যাড অর্থাৎ এই ট্যাবে রয়েছে হলো স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর। যদি এই ট্যাবটার প্রাইস মোটামুটি কম প্রাইসে আসে এবং বাংলাদেশ মার্কেটে মোটামুটি কম দামে যদি পাওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই চলবে, বিকজ বাংলাদেশে রাইট নাও ট্যাবের কিন্তু বহুত ক্রাইসিস রয়েছে এবং তেমন কোনো ট্যাব মার্কেটে নাইও। সো কম দামে আসলে আশা করি এটা বাংলাদেশে অনেক চলা চলবে। এবং এরই পাশাপাশি এই মুহূর্তে পৃথিবীতে Xiaomi হয়ে গেল ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি। তার অন্যতম প্রধান কারণ হলো 2021 সালের প্রথম 2 কোয়ার্টারে টোটাল যত সেল হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সেল করেছে Xiaomi, এবং এরপরে রয়েছে স্যামসাং এবং অ্যাপল, এবং তার পাশাপাশি Oppo, Vivo রয়েছে। এবং এইখানে মার্কেট শেয়ারের কথা যদি বলে থাকি, টোটাল যত সেল হয়েছে তার মধ্যে Xiaomiর মার্কেট শেয়ার হলো 17.1%, স্যামসাং এর হলো 15.7%, অ্যাপলের মার্কেট শেয়ার হলো 14.3%, অর্থাৎ অ্যাপল এখন নাম্বার 3-তে চলে গিয়েছে। সো Xiaomiকে কনগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ আজ থেকে 5-6 বছর আগে আমরা জানতাম না বা কোনোদিন ভাবিনি যে চায়না থেকে কোনো একটা কোম্পানি এসে আমেরিকান এত বড় বড় বাঘা বাঘা কোম্পানিকে পিছনে ফেলে নাম্বার 1 হবে। যাই হোক, ইন ফিউচার আমরা আরো অনেক বড় বড় কিছু দেখতে পাবো ইনশাল্লাহ, আশা করি বিভিন্ন রকমের নতুন নতুন কোম্পানি থেকে। এবং এরই পাশাপাশি ফেসবুক রিসেন্টলি ডিক্লেয়ার করেছে যে বাংলাদেশে টোটাল 1000 মানুষকে তারা সাংবাদিকতার ট্রেনিং দিবে। অ্যাকচুয়ালি এই ট্রেনিংটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, অনেকেই আছে যারা আমরা অনলাইনে কন্টেন্ট লিখি বা কন্টেন্ট তৈরি করি, মানে ব্লগিং টাইপ যে ব্লগগুলো লিখে থাকি, দেখা যায় যে আমরা বুঝি না যে এই ব্লগগুলো লিখলে কারো ক্ষতি হতে পারে কিনা, কারো ভালো হবে কিনা, বা গুছিয়ে লিখতে পারি না এক্স্যাক্টলি কোন ওয়েতে কন্টেন্ট লিখলে সেটা ভালো, সবার জন্য ভালো, কমিউনিটির জন্য ভালো, সেই বিষয়ের উপর মেইনলি ট্রেনিং দিবে হলো ফেসবুকে। এছাড়া অনেকেই দেখা যায় যে অনেকে আজে বাজে কন্টেন্ট করে, বা দেখা যায় যে কিছুটা সত্য মেসেজ পেয়ে বাকিটা আন্দাজ করে বলে কন্টেন্ট তৈরি করে না। রিসেন্টলি এই জিনিসগুলো আগামীতে তো বন্ধ হয়ে যাবে। সো তার আগেই ফেসবুক চাচ্ছে কিছু কিছু মানুষকে বিভিন্ন দেশ থেকে ট্রেনিং করিয়ে দেওয়ার জন্য। সো আপনারা চাইলে যারা ইচ্ছুক আছেন তারা ট্রেনিং করে নিতে পারেন। ভিভোর একটি নতুন ফোন Y53s আগস্টের 9 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে, এবং এরই পাশাপাশি আমরা যতদূর জানি যে বাংলাদেশ মার্কেটেও এই ফোনটা লঞ্চ হতে পারে। এই মোবাইলটা ইন্ডিয়ান মার্কেটে 22-23 হাজার রুপিতে আসবে। যদিও এটাতে যে প্রসেসরটা রয়েছে MediaTek Helio G80 প্রসেসর, এই প্রসেসর দিয়ে যদি 22-23 হাজার রুপি হয়, অর্থাৎ বাংলাদেশে 25-26 হাজার টাকা হয়, তাহলে হয়তো বা বাংলাদেশ মার্কেটে নাও চলতে পারে, বাট এমনও হতে পারে বাংলাদেশে অনেক কম প্রাইসে আসতে পারে। বাট অনেকেই বলতেছে যে মানে Vivo Y53s এর ক্যামেরাতে তার অনেক ইমপ্রুভমেন্ট আনবে। এখন দেখার বিষয়ে কতটুকু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাই Vivo Y53s মোবাইলটি থেকে। এদিকে রেডমির সাথে পাল্লা দিয়ে রিয়েলমি নিয়ে আসতে যাচ্ছে তাদের রিয়েলমি বুক অর্থাৎ ল্যাপটপ। আগস্টের 18 তারিখে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে Core i5 প্রসেসর দিয়ে, টাইগার লেকের প্রসেসর আর কি, 11 জেনারেশনের। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সম্ভবত এই ল্যাপটপটা বাংলাদেশ মার্কেটও আসতে পারে, তবে i5 দিয়ে না আসলেও i3 বা i7 দিয়ে আসার একটা স্ট্রং চান্স রয়েছে। আর এই ল্যাপটপটার কনফিগারেশনে আর কি রয়েছে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পাইনি। জাস্ট এতটুকু জানি যেটা 11 জেনারেশনের টাইগার লেক প্রসেসর থাকবে ইন্টেলের, বাদ বাকি এটা আমরা আর কিছুদিন পর গেলেই জানতে পারবো। এবং এদিকে Xiaomiর পাশাপাশি রিয়েলমির আরেকটা নিউজ রয়েছে, সেটা হলো রিয়েলমি ওয়ার্ল্ডের প্রথম কোনো মোবাইল কোম্পানি যে সবচাইতে কম সময়ে 100 মিলিয়ন মোবাইল ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের কান্ট্রিতে শিপিং করেছে, এবং এটা করে তারা কিন্তু এখন নতুন রেকর্ডের মালিক। আসলে আপনারা সবাই জানেন যে রিয়েলমি 2018 সালে রিয়েলমি 1 নামে যে মোবাইলটা নিয়ে এসেছিল প্রথম সম্ভবত ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল। আমার এখনও মনে আছে যে ওদের এক সপ্তাহে মনে 4 থেকে 5 লাখ মোবাইল সেল হয়ে গিয়েছিল। সো ওইটাই কিন্তু একটা বিশাল ধামাকা ছিল, এবং তারপর থেকে কিন্তু রিয়েলমি আর পিছিয়ে নেই। রিয়েলমি কিন্তু কনসিস্টেন্টলি একটার পর একটা ফোন আনতেছে। তার মানে এই না যে রিয়েলমি সব ফোন ভালো, কিছু ফোন ভালো, কিছু ফোন খারাপ, বাট ওভারঅল মার্কেটে যে ফোনের প্রাইস কমানোর যে ব্যাপারটা, এটা কিন্তু রিয়েলমি এবং Xiaomi দুজনে মিলেই মোবাইলের মার্কেট প্রাইস কমিয়েছে। আদারওয়াইজ কিন্তু এখন স্মার্টফোনের প্রাইস অনেক বেশি থাকতো, এবং মোবাইল কোম্পানি কিন্তু সহজে অন্যান্য যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে এত আপডেট আনতো না। এদের দুজনের প্রেশার পরে সবাই আরও আপডেট আনার চেষ্টা করতেছে আর কি। যাই হোক, এটা ভালো, কম্পিটিশন থাকা অবশ্যই জরুরি। কম্পিটিশন না থাকলে জিনিসের দাম অনেক বেড়ে যায়। সো আজকে তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই এটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।